হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আই হোপ তোমরা ভালো আছো। আমিও অনেক সুস্থ আছি, ভালো আছি। তো দেখো, আমি চলে এসেছি আজকে মা মনসা তলায়। তো এখানে রিলস বানাতে এসে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এটা হচ্ছে একটা মাঠের মা, মানে একটা মাঠের মধ্যেখানে বাঁশ বেড়া আছে, ওখানে এই মনসা ঠাকুরটা থাকে। তো এই মা যখন থাকে, আর একটা গল্প, আমরা যখন এদিকে মাঠ দিয়ে যেতাম না, এই মায়ের জন্য গা যেন ছমছমিয়ে উঠতো। এই মা বড় জাগ্রত মা। যখন আমরা এদিকে কিছু আনতে যেতাম, সবজি টবজি, তখন এই মাকে দেখে গা ছমছম উঠতো। আর এই যে মহাপ্রভু, ইনি একটা ঘটনা আছে। ইনি যখন তখন বেড়াতেন সন্ধেবেলায়, আগেকার দিনে, আজ থেকে 10-20 বছর আগে, প্রায় 10-20 বছর আগে দিদার কাছে গল্প শুনেছি। এই মহাপ্রভু গোটা গ্রাম, গোটা ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াতো। আর সবার কাছে যে বুকে স্তন হয়, সেই স্তনটা টেনে খেত। মানে এই মহাপ্রভু দুধের ভক্ত, তো ওইটা খেত মহাপ্রভু। সব নারীদের এটা করেছে, যারা ভাগ্যবান তারাই হয়তো মহাপ্রভুর দেখা পেয়েছে। আমরা এত ভাগ্যবান নই, তাই হয়তো কোনো দিন পাইনি। তো এইদিকে যখন আমরা মনসাতলা দিয়ে যখন এইদিকে পার হয়ে যেতাম, গা যেন একবার সরসরিয়ে উঠতো। এখনও তাই এসেছি। তো তোমরা যদি কেউ এরকম কিছু ঘটনা দেখে থাকো অলৌকিক, তো তোমরা আমাকে কমেন্ট করো। আমাদের এখানে একটা অলৌকিক ঘটনা আছে। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তোমরা আমার কথা, গলার সুর শুনে অনেকে বলেছো দিদিভাই ভয়েস কথা দাও, ভয়েসের ভিডিও দাও। তো ভয়েস ভিডিও দেওয়া হয় না আমার বাচ্চাদেরকে নিয়ে। তো আজকে টাইম বার করে একটু ভয়েস ভিডিও দিলাম। কেমন লাগছে তোমরা বলবে। কিছু না করলে কোনো দিন কেউ এগোতে পারে না। আমি চেষ্টা করেছি কিছু করার, তাই অনেকটা এগিয়েছি। জানি না তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবে, একটা কমেন্টে হয়তো অনেক দূর এগাতে পারবো। তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর জয় মা মনসা বলে আমার আইডিতে এসে একটা কমেন্ট করে দিয়ে যেও। ভগবান তোমরা যা চাইছো তাই যেন পূরণ হয়। আমি যা চেয়েছি আমার কথাও ভগবান পূরণ করবে। বড়দেরকে প্রণাম জানিয়ে আমি আমার এই ছোটো ভয়েসটা দিলাম। মিনি ব্লগই বলো আর যাই বলো না কেন, এটা আমার জীবন কাহিনী।